যে হিন্দু মুসলিম শাসকদের গোলামি করত, বাথরুম পরিষ্কার করত, খায় গরুর মুত, এই হিন্দু এখন স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো হামারি মাতা है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। শুধু এ পর্যন্তই না, তাদের সাহস এত বেড়ে গেছে 18 কোটি মুসলমানদের দেশে দিনে দুপুরে একজন মুসলিমকে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে। কেন? যে ইহুদি ওমর ইবনে খাত্তাবের যুগে যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নির্দেশ জারি হলো, ইহুদি লিডার ওমর ইবনে খাত্তাবের দরবারে গিয়ে হাজির হয়ে বলল, ওমর, তুমি আমাদের কেন আজকে খয়বর থেকে বহিষ্কার করছো, অথচ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। আমরা তোমাদের কৃষি কাজ করে দিব, অর্ধেক ফসলের বিনিময়ে আমরা থাকবো, অর্ধেক তোমাদের অর্ধেক আমাদের। যে ইহুদি কাল পর্যন্ত আমাদের কৃষি কাজ করত, মজদুরি করত, গোলামি করত, সেই ইহুদি আজ মুসলিমদের প্রথম কেবলা দখল করে বসে আছে, মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করে যাচ্ছে। নিচের থেকে বুল্ডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, আর উপর থেকে বিমানের হামলা দিয়ে নারী, শিশু, বৃদ্ধ বিনা বিচারে বাড়িঘর সহ ধ্বংস করে দিচ্ছে। যে হিন্দু মুসলিম শাসকদের গোলামি করত, বাথরুম পরিষ্কার করত, খায় গরুর মুত, এই হিন্দু এখন স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো হামারি মাতা है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। শুধু এ পর্যন্তই না, তাদের সাহস এত বেড়ে গেছে 18 কোটি মুসলমানদের দেশে দিনে দুপুরে একজন মুসলিমকে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে। কেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা হীনমন্য হইও না, তোমরা চিন্তাও করো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে তোমরা যদি মুমিন হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। এ সময় বললেন যে এমন একটা সময় আসবে যখন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সকল ইসলামের শত্রুরা একে অপরকে আহ্বান করবে মুসলিমদের ধ্বংস করার জন্য। যেরকম ভাবে খাবারের দস্তরখান বিছিয়ে মানুষদেরকে বলা হয় বসুন, খেয়ে যান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? তখন কি মুসলিমদের সংখ্যা অনেক কম থাকবে? আমরা অল্প কিছু মুসলিম, আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্যের সম্রাটরা থরথর করে কাঁপছে। আর সেই সময় মুসলিমদেরকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলি একে অপরকে আহ্বান করবে। এত বড় সাহস কোত্থেকে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, তখন তারা অনেক বেশি থাকবে, তোমাদের চেয়ে সংখ্যায় অনেক অনেক বেশি থাকবে। বলে তাহলে তাদের এত বড় সাহস হবে কি করে?
বললেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তখন তোমাদের সেই মুসলিমদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে খড়কুটা যেরকম ভাসে, তুফান যেদিকে নিয়ে যায় সেদিকে চলতে থাকে, নিজের কোনো স্থায়িত্ব নেই। ঠিক মুসলিমদের অবস্থা হবে সেরকম, তাদের কোনো স্থায়িত্ব কিছুই থাকবে না। তাদের অন্তরের ভিতরে অহান ঢুকে দেবে, অহান অহান। সাহাবায়ে কেরাম বললেন ওয়ামাল ওহান ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? আলা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বললেন অহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করা। আমি মরলে আমার বাড়ি কি হবে, গাড়ি কি হবে, আমার নারী কি হবে, আমার সন্তান কি হবে, এই ভয়তে তারা আল্লাহর পথে জীবন দিতে যাবে না। আর যারা আল্লাহর পথে জীবন দিতে জানে না, আল্লাহ তাদের সাহায্য করেন না। সাহাবায়ে কেরাম অল্প সংখ্যক ছিলেন, কিন্তু তাদের বিজয় সারা বিশ্বে সমাদৃত। কারণ কি? কারণ ছিল একটাই, তারা ভয় করতেন শুধু কাকে? ওমর বিন খাত্তাবের যুগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফা সালার প্রধান সেনাপতি, ওদিকে পারস্যের প্রধান সেনাপতি রুস্তম। যুদ্ধের ময়দানে দুজন মুখোমুখি। রুস্তমের সঙ্গে 3 লক্ষ সৈন্য, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে মাত্র কয়েক হাজার। রাতের বেলায় খালিদ বিন ওয়ালিদের তাঁবুতে রুস্তমের গোয়েন্দা গিয়ে দেখে যে মুসলিমরা কান্নাকাটি করছে। রাতভর মুসলিমরা কান্নাকাটি করে কার কাছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা রাতভর আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর ইবাদত করে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে শুয়ে বসা অবস্থায় সর্ব অবস্থায় জিকির করে কার? ইবাদত করে কার? কান্নাকাটি করে কার কাছে? প্রার্থনা করে কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, না কোনো গাজা বাবার কাছে, না কোনো ল্যাংটা বাবার কাছে। সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, সব কিছু ক্ষমতার মালিককে। এইটাই ছিল সাহাবীদের বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়েন, জানেন কি এটা? একটু গল্প করি। এক বেটা কয়েকটা তোতা পাখি বলতো, তোতা পাখি। এই যে হুজুরের মতো একজন হুজুর তোতা পাখি বলতেন। উদ্দেশ্য ছাত্রদেরকে শিক্ষা দেওয়া। তোতা পাখিকে মুখস্থ করাইল, শিকারি আয়েগা, दाना डालेगा, জাল ফেলায়েগা, ফাসনা নেই। শিকারি আসিবে, জাল বিছাবে, দানা ফেলবে, খবরদার ওই দানা খেতে গিয়ে ফেসে যেও না। তোতা পাখিরে এই কথা মুখস্থ করাইছে। এরপরে হুজুরের কাছে যেই আসে শিক্ষা নেওয়ার জন্য, তাকে বলে শোনো, আমার একটা জাল আছে, এখানে কিছু শস্য দানা আছে, ওই গাছে পাখি আছে, জালটা ওখানে গিয়ে বিছাও, দানাগুলো ডালো, পাখিগুলো ধরে নিয়ে আসো। হুজুরের নির্দেশ মতো ছাত্র জাল নিয়ে যখন গেল, পাখি তো মানুষ দেখলে আওয়াজ করে, সে যা জানে তাই। ও জানে কি? শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল ফেলায়েগা, ফাসনা নেই। শিকারি আসবে, জাল বিছাবে, ডানা ফেলবে, খবরদার খাইও না। ছাত্র এসে বলে হুজুর এই শিয়ানা পাখি কেমনে শিকারি, তো বড় চালাক, আমাকে দেখা মাত্রই বলে যে এই শিকারি আসবে, জাল বিছাবে, দানা ফেলবে, খাবা না, খবরদার। না, তারপর তুমি তোমার কাজ করো।
ছাত্র গিয়ে জাল বিছালো, দানা ফেললো, মাশাআল্লাহ সঙ্গে সঙ্গে পাখিগুলো গান ওইটাই মুখে আছে, আর জালের ওখানে এসে দানা খেতে খেতে ফসে গেছে জালের ভিতরে। ছাত্র সবগুলো ধরে হুজুরের কাছে এনে হাজির। বলে, হুজুর বিষয়টা বুঝলাম না, এত চালাক পাখি যারা আমাকে দেখেই সাবধান করলো, খবরদার শিকারি আসিবে, দানা ডালিবে, জাল বিছাবে, খবরদার খেতে কি ধরা খেও না, তো ওরা ধরা খেলো কেন? বলে এইটা বুঝাবার জন্য এই কৌশলটা অবলম্বন করেছে। এই পাখিগুলো এই শব্দগুলো মুখস্থ করেছে, অর্থ জানে না। শিকারি মানে কি, দানা মানে কি, জাল মানে কি, সব কিচ্ছু বুঝে না ওরা। ওরা শুধু এই কালেমাগুলো পড়ে। আজকে মুসলিমদের অবস্থা হচ্ছে সেই তোতা পাখি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আপনাদের দোষ দিয়ে লাভ নাই, আমাদের যারা আলেমরা তারাই বা কয়জনে জানে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুসলিম উম্মাহ বিশ্বাস করত, এই জাতিকে অত্যাচার করা, চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি পৃথিবীতে ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, এই সাক্ষ্য না দিলে আজান হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য না দিলে ইকামত হয় না, এই সাক্ষ্য না দিলে খুতবা হয় না। এই সাক্ষ্যকে বলা হয়েছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এই সাক্ষ্য এমন সাক্ষ্য যা আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? স্পষ্ট আয়াত। যদি আজকে প্রশ্ন করি, বলুন তো এমন কোন সাক্ষ্য আছে যা আল্লাহ নিজে দিয়েছেন? বেশিরভাগই ফেল করতেন, এখন তো বলে ফেলছে। কোরআনে স্পষ্ট আয়াত আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। কে সাক্ষী দিয়েছেন? লা ইলাহার সাক্ষী দিয়েছেন কে? এই লা ইলাহা এত বড় পাওয়ার, এই লা ইলাহার তাকবীর দিয়ে, ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এক একটা দেশ বিজয় করেছিলেন।